দুনিয়ার মানুষ যে বলে নবী অনেক সুন্দর, ওই পূর্ণিমার চাঁদ যদি উঠে আমি পূর্ণিমার চাঁদও দেখতাম, আমার এই তিন নবীর চেহারাটাও আমি দেখতাম, দেখে আমি নির্বাচন করতাম পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি এতিম নবীর মায়াবী চেহারা বেশি সুন্দর। আনাসরি আল্লাহর কসম করে বলি, বারবার আমি পূর্ণিমার চাঁদ দেখি, আবার এতিম নবীর চেহারা দেখি। এতিম নবীর চেহারা দেখার বড় প্রমাণ পাইলাম, পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, এতিম নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আরে দুনিয়ার জগৎবাসী, দুনিয়ার বন্ধু বন্দির, যেই নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, ওই নবীর আখলাকের মধ্যে কোনো দাগ নাই। ওই নবীর ব্যবহার দেখো, কত মায়ার ব্যবহার। একজন মানুষ তোমাকে গালি দিলে তুমিও যদি তাকে গালি দাও, ও আহমদ শফির ভক্তরা, আহমদ শফি আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, একজন গালি দিলে তুমি তাকে গালি দিবা। যদি গালি দাও আহমদ শফির আত্মা কষ্ট পাবে, আহমদ শফির আত্মা কষ্ট পাবে, আহমদ শফির অনুসারীদের বদনাম হয়ে যাবে আমার বাইরে। কারণ আহমদ শফির চরিত্রের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের একটা রঙের মিল আছে। দেখো না আমার বন্ধুগণ, আমার বাইরে বাবাজি, কোন মানুষ যদি কোনো মানুষের অনুসারী হয়, তাহলে তার চেহারা বেশি সুন্দর হলে তার অনুসারী হয়। আমার নবীজি চেহারার দিক দিয়ে সবচেয়ে সুন্দর ছিল। কোন মানুষ যদি কোনো মানুষের অনুসারী হয়, তাহলে আমার বন্ধুগণ ওই মানুষটার ব্যবহার ভালো হইলি, ওই মানুষটার আখলাক ভালো হইলি, ওই মানুষটার চরিত্র মহান চরিত্র হইলি অনুসারী হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বন্ধু আমার, বাবাজিরা, আমার নবীজি জীবনে কাউকে গালি দেন নাই, আমার নবীজি কাউকে কোনোদিন গালি দেন নাই। নবীর উম্মতেরা রে, দেখবো তোমরা কেমন কানতে পারো। আজকে তোমাকে একটা গালি দিলে তুমি শুধু গালি দেও না, তাকে মারার আগ পর্যন্ত তুমি ক্ষান্ত হও না। কিন্তু এতিম নবীর জীবনের দিকে তাকাও, আল্লাহ কেন বললেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসারী হয়ে যাও, নবীর আদর্শের দিকে তাকান। আল্লাহ নবী একজন ইহুদি কাফেরের কাছ থেকে আমার বন্ধুগণ টাকা হওলাত নিয়েছে। নবীজি বলেছেন, ইহুদি আমি কিন্তু এই কয়দিনের মধ্যে তোমার টাকা দেব। ইহুদি নির্ধারিত তারিখের আগের দিন আমার বন্ধুগণ এক সাইডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজির সামনে এই ইহুদি পাওনাদার টাকা পাওয়ার আগের দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোক সমাজে সবার চোখের সামনে নবীজি ওই দিন চাদর গায়ে ছিল। আল্লাহ নবী ওই দিন চাদর পরিত অবস্থায় ছিলেন। ইহুদি পাওনাদারের দাবি নিয়া পিছন দিক থেকে এত জোরে চাদরের কোনা ধরে টান মারছে, বাবাজি চাদরটা আল্লাহর নবীর গলার মধ্যে ফাঁস লেগে গেছে। নবীজির চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখের কোনায় রক্ত জমা হয়ে গেছে, নবীর চেহারা লাল হয়ে গেছে। নবীজি একটা কথা বলেন নাই, শুধু নবীজি এতটুকু বলেছিলেন, কে রে এত দূরে আমার চাদরটা টান দিলা, কি ক্ষতি করছি রে? পিছনের দিনে তাকায় দেখে পাওনাদার। আল্লাহ নবী মুখটা হাস্যোজ্জ্বল করে ডাক দিয়ে বলে, ও তুমি তো আমার পাওনাদার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, নবীজি এইভাবে আপনার চাদর ধরে টান মারলো, অনুমতি যদি দিতেন আমি ওর বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম। হযরত ওমর এত রাগ হয়ে গেলেন, কারণ নবীজি আমাদের জানা আছে আপনি যে টাকা হাওলাত নিয়েছেন এখনো একদিন বাকি আছে, এই আগের দিন আয়েশা ও আপনার চাদর এইভাবে টান দিল। আল্লাহর নবী
ডাক দিয়ে বলতেছেন ওমর রে, পাওনাদার একদিন আগে আইছে তাতে কি হইছে, পাবে বিদায় তো আমার কাছে আইছে, কিন্তু আগে বলো তুমি কেন তার সাথে চোখ গরম করে কথা বললা? যাও 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 আমার সেই রাষ্ট্রীয় কোষাগারে যাও, যদি টাকা থাকে পাওনা টাকা দিয়ে দাও, আর তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করলা অতিরিক্ত জরিমানা হিসাবে 200 দিরহাম দিয়ে দাও। আমার নবীর চরিত্র এইরকম উত্তম চরিত্র ছিল। হযরত ওমর কান্দা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, এই লোকটার চরিত্র এত মহান চরিত্র, এত জোরে চাদর টান দিছে, এত সুন্দর মানুষটার গলা লাল হয়ে গেছে, চামড়ার মধ্যে গলার মধ্যে টান লাগার কারণে নবীজির চেহারা লাল হয়ে গেছে, চোখের কোণায় রক্ত জমে গেছে। এরপরও নবীজি তার সাথে মুখ গোটা করে কথা বলে নাই, রাগান্বিত স্বরে কথা বলেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহুদিকে যখন 200 দিরহাম হযরত ওমর জরিমানা হিসাবে দিতেছেন, আর পাওনা যখন মিটায় দিতেছেন, এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর রে, টাকা নেওয়ার জন্য আমি আসি নাই, আমি তাওরীত কিতাবের একজন পণ্ডিত, আমি তাওরীতের মধ্যে নজর করে দেখেছি আখরি জামানার যিনি পয়গম্বর হবে তার চরিত্র এত মহান চরিত্র হবে রে, এত মহান চরিত্র হবে। এর মধ্যে আজকের এই বর্ণনাটা আমি পাইছি, তাকে গালি দিলে গালি দিবে না, তাকে আঘাত করলে আঘাত করবে না, উত্তম ব্যবহার দিয়া সে মানুষটার সাথে ভালো ব্যবহার করবে। আরে ওমর, আর নয় আর নয় আর নয় আর নয়, আমি পরীক্ষা করে পেয়েছি আমিনার পুত্র মুহাম্মদ ওই উত্তম চরিত্রের অধিকারী, আর নয় আর নয়, আমি আমিনার পুত্র মুহাম্মদের অনুসারী হয়ে গেলাম। আমারে পরে দাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।